আমরা যদি 100 বছর বাঁচতে চাই, দীর্ঘ জীবন চাই, নিরোগ থাকতে চাই, রোগ মুক্ত থাকতে চাই, 100 বছর বাঁচতে চাই, আমাদের শরীরের প্রত্যেকটা অর্গানগুলো যদি সুস্থ রাখতে হয়, তাহলে আর একটা কাজ করতে হবে। 5 কালার ফুডস, বাংলায় যদি লিখতে পারো লেখো, প্রতিদিন 5 রঙের শাকসবজি খাইতে হবে। এটাকে ইউরোপ আমেরিকাতে বলা হয় 5 কালার এ ডে। এই বাক্যটা ইউরোপ আমেরিকার মানুষরা মুখস্থ করে ফেলেছে। তোমরা সবাই বলো আমার সাথে, 5 রং প্রতিদিন, প্রতিদিন 5 রঙের শাকসবজি খাইতে হবে। মানুষের শরীরে প্রতিদিন যে পরিমাণ পুষ্টি লাগে, ভিটামিন লাগে, মিনারেলস লাগে, নিউট্রিশন লাগে, তার অধিকাংশ গুলোই 5 রঙের শাকসবজির মধ্যে আছে। এই যে দেখেন আমাকে যে ফুলের তোড়া দেওয়া হয়েছে, দেখেন এখানে দেখবেন অনেক কালারের ফুল, এখানে লাল, হলুদ, সবুজ, পিঙ্ক, পার্পল। আমরা এত রঙের ফুল দিই কেন? তো আল্লাহ তাআলা এত রঙের ফুল দিয়েছেন কেন? মনের শান্তির জন্য। আর আল্লাহ এত রঙের শাকসবজি দিয়েছেন কেন? শরীরের শান্তির জন্য। যেমন লাল রং, লাল রঙের শাকসবজি কোনগুলো? লাল রঙের শাকসবজি মানে কি? লাল শাক, লাল টমেটো, বিট, তরমুজ। লালের মধ্যে লাইকোপেন আছে, ক্যান্সারের সাথে ফাইট করে। লাল রঙের শাকসবজি আমাদের প্রত্যেকদিন খাদ্য তালিকায় থাকতে হবে। নাম্বার 1। লালের পরে হচ্ছে হলুদ। হলুদ রঙের শাকসবজি মানে কি? গাজর, মিষ্টি কুমড়া। আর ফল পাকলে তো অধিকাংশই হলুদই হয়। আম পাকলে হলুদ হয়, কাঁঠাল পাকলে হলুদ হয়, পেঁপে পাকলে হলুদ হয়, বেল পাকলে হলুদ হয়। হলুদ রঙের শাকসবজির মধ্যে কি আছে? ভিটামিন এ আছে সবচেয়ে বেশি। এই যে বাংলাদেশে লক্ষ লক্ষ শিশুরা রাতকানা রোগে ভোগে, রাত্রেবেলা দেখতে পায় না, স্কিন খারাপ হয়ে যায়, চোখ নষ্ট হয়ে যায়, চোখের মধ্যে চশমা পড়ে, রাত্রেবেলা রাতকানা রোগ হয়। বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ রাতকানা রোগে ভোগে, বাচ্চারা, শিশুরা। কেন? কারণ তারা হলুদ শাকসবজি খায়। তাহলে প্রথম রং লাল, দ্বিতীয় রং হলুদ, তৃতীয় রং কি? সাদা। সাদা রঙের শাকসবজি কি? যেমন মূলা, কাঁচা পেঁপে, ফুলকপি, তারপরে পেঁয়াজ, রসুন, এগুলো সবই সাদা। সাদার মধ্যে অনেক কিছু আছে, সালফার আছে, সাফনিন আছে, বহু কিছু আছে। আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন সাদা রং থাকতে হবে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, কেউ যদি প্রতিদিন 1 টুকরা পেঁয়াজ খায় এবং রসুন খায়, তার শরীরে টিউমার হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা 75% কমে যাবে যদি কেউ পেঁয়াজ, রসুন কাঁচা খেতে পারে। সবুজ, সবুজ কি? সবই তো সবুজ। চিম, বরবটি, মটরশুঁটি, শাক পাতা, সবই তো সবুজ। সবুজ ক্লোরোফিল আছে। ক্লোরোফিলকে বলা হয় গ্রিন ব্লাড। বিজ্ঞানে দেখেছে হিমোগ্লোবিনের স্ট্রাকচার, অ্যাটমিক স্ট্রাকচার, যতটুকু কার্বন, যতটুকু হাইড্রোজেন, যতটুকু নাইট্রোজেন, যতটুকু বল, হিমোগ্লোবিনের স্ট্রাকচার আর ক্লোরোফিলের, সবুজ শাকসবজির স্ট্রাকচার 100% একেবারে এক। শুধু একটার মাঝখানে আছে আয়রন, একটা ম্যাগনেসিয়াম, আর সব এক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এভরিথিং। বিজ্ঞানী অবাক হয়ে গেছে, কি ব্যাপার, কোথায় রক্ত আর কোথায় ক্লোরোফিল? একেবারে আলাদা, কিন্তু স্ট্রাকচার 100%। বিজ্ঞানী বলেন রক্ত নেওয়া আর সবুজের ক্লোরোফিল খাওয়া একই জিনিস। আশ্চর্য। অ্যাটমিক স্ট্রাকচার 100%, ক্লোরোফিল খাওয়া, রক্ত নেওয়া একই কথা। আজকে থেকে চলবে সবুজ শাকসবজি, একেবারে সবুজ সবুজ, একেবারে সবুজ শাকসবজি খেতে হবে। লাল শাকসবজি, হলুদ শাকসবজি, সাদা শাকসবজি, সবুজ শাকসবজি। আর বাকি কি? বাকি তো কালো, কালো ডাল, কালো আঙ্গুর, কালো জিরা, তারপরে আর কত কত রং আছে। আর একটা তো ওই যে বললাম, পার্পল কালার, চিচিঙ্গা খাওয়া, অন্যান্য কালার মিলে 5টা। প্রতিদিন যদি আমরা 5 রঙের শাকসবজি খেতে পারি, তাহলে আমাদের পক্ষে কি অসুস্থ হওয়া সম্ভব? আমরা সুস্থ থাকতে পারবো। মনে রাখবে, প্রতিদিন 5 রঙের শাকসবজি যেটা হলে খাদ্য তালিকা থাকে, এটা মনে রাখতে হবে। WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন, মানুষ যদি 100 বছর বাঁচতে চায়, দীর্ঘজীবন চায়, তাহলে মানুষকে প্রতিদিন 250 থেকে 300 গ্রাম শাকসবজি খেতে হবে। এমনকি বিজ্ঞানীরা সেদিন একটা জেলখানায় পরীক্ষা করে দেখেছেন, যারা কয়েদি, যারা চুরি ডাকাতি করে, যারা মারামারি করে, তাদেরকে মারধর না করে, না বুঝিয়ে
তাদেরকে সঠিক খাদ্য দেওয়া হয়েছিল, সঠিক পুষ্টি দেওয়া হয়েছিল, সঠিক খাদ্য ব্যবস্থা করা হয়েছিল। দেখা গেছে চুরি করা 90% কমে গেছে, ঝগড়া বাঁধানো 80% কমে গেছে, শুধু সঠিক খাদ্য দেওয়ার পর। না পিটাইয়া না মাইয়া, শুধু শুধু খাওয়াইয়া। কি দারুণ না ব্যাপারটা?